যোগ বলতে আমরা কি বুঝবো? যখন দুটো অঙ্ক, একটি হচ্ছে 2, অপরটি হচ্ছে 3, এই দুটো অঙ্ক যখন যুক্ত করে এই যোগ চিহ্ন দিয়ে নতুন একটা হচ্ছে অঙ্ক পাবো, সেটা হচ্ছে 5। 4 একটা অঙ্ক, 2 একটা অঙ্ক, এই দুটো অঙ্ক যুক্ত করে আমরা নতুন একটা অঙ্ক পাবো, সেটা হচ্ছে 6। ব্যাপারটা হচ্ছে কীরকম, ধরে নাও একটি প্যাকেটে 5টি বিস্কিট রয়েছে, অপরটিতে 5টি। দুটো প্যাকেটের বিস্কুট একটি বড় প্যাকেটে যখন রেখে দেব, তখন একসাথে যুক্ত করে দেব, তখন হয়ে যাবে 10টি বিস্কিট। 3 একটা অঙ্ক, 4 একটা অঙ্ক, এই দুটো অঙ্ক যখন যুক্ত করবো নতুন একটা অঙ্ক পাবো, সেটা হচ্ছে 7। দ্বিতীয় ধাপে আসি। 2 একটা অঙ্ক, 6 একটা অঙ্ক, 1 একটা অঙ্ক, 2 একটা অঙ্ক, এই 4টি অঙ্ক কিভাবে যুক্ত করব? 1 এর সাথে 6 হয়ে যাবে 7, 2 এর সাথে 2 অঙ্কের যোগ হয়ে যাবে 4। এবার অনেক সময় সবাই বলে হাতে ধরা এরকম অঙ্ক কিভাবে এগুলোকে বলে, আমি একটা নতুনভাবে এটা বলছি। সেটা হচ্ছে 4 একটা অঙ্ক, 6 একটা অঙ্ক, 5 একটা অঙ্ক, 2 একটা অঙ্ক। আমি এটাকে হাতে ধরা বলবো না। দুটো অঙ্ক যুক্ত করে যখন অঙ্ক আসবে তখন সেটা হচ্ছে পুরোপুরি বসে যাবে। যখন সংখ্যা আসবে 6 আর 5, এটা যুক্ত করলে হয়ে যাবে 11। এই 11 আমরা পরের যে অঙ্কটা রয়েছে সেটা আমরা এখানে বসাবো, আর প্রথম যে অঙ্কটি রয়েছে পরের দুটো অঙ্কর সাথে এও যুক্ত হয়ে যাবে। এটা 4 আর 2 6, 6 আর 1 7। এবার হচ্ছে 2 একটা অঙ্ক, 3 একটা অঙ্ক, 1 একটা অঙ্ক, 2 একটা অঙ্ক। যখন দুটো অঙ্ক যুক্ত করেই শুধুমাত্র আমরা অঙ্ক পাবো, তখন সেটা পুরোপুরি বসবে। পুরোপুরি বসে হলো 3 আর 1 যুক্ত করে দিলাম, তো 4 হয়ে গেল। এবার 2 আর 2 এই দুটো অঙ্ক যুক্ত করলে আবার 4 হয়ে গেল। আবার যখন দুটো আবার অঙ্ক 7, 5, 6, 1, এটা একটা 4 অঙ্কের যোগ। এই দুটো অঙ্ক আছে, একটা হচ্ছে 5, একটি হচ্ছে 6, এই দুটো অঙ্ক আমরা যুক্ত করব, হয়ে যাবে 11। এই 11 আমরা পরে যেটা অঙ্ক আছে সেটা এখানে ব্যবহার করব। আর প্রথমে যেটা আছে, পরে যে দুটো আছে 1, 7 আর 1, এটা তিনটা একসাথে যুক্ত হবে, তাহলে 7 আর 1 8, 8 আর 1 যুক্ত করলে হয়ে যাবে 9। এবার পরে আসছি আমরা আলোচনা করব বিয়োগ। 4 একটা অঙ্ক, 3 একটা অঙ্ক, যখন আমরা একটা অঙ্ক থেকে অপর একটি অঙ্ক বাদ দেবো তখন সেটাকে আমরা বলি বিয়োগ। 4 একটা অঙ্ক, 3 একটা অঙ্ক, এই 4 অঙ্কটা থেকে 3 অঙ্কটা যে বাদ দিয়ে দেবো তখন হয়ে যাবে নতুন একটা অঙ্ক পাবো, সেটা হচ্ছে 1। 2 একটা অঙ্ক, 1 একটা অঙ্ক, এই দুটো অঙ্ক আছে, এই 2 অঙ্কটা থেকে যখন 1 অঙ্কটা বিয়োগ করব তখন সেটা হয়ে যাবে 1। এবার হচ্ছে দ্বিতীয় ধাপে আসি। দ্বিতীয় ধাপে হচ্ছে 4, 6, 2, 3, এটা হচ্ছে একটা 4 অঙ্কের বিয়োগ। 4টি অঙ্ক রয়েছে, এই 6 অঙ্কটা থেকে 2 অঙ্ক বিয়োগ করলে হয়ে যাবে 4। 4 অঙ্ক থেকে 3 অঙ্ক বিয়োগ করলে সেটা হয়ে যাবে 1। এবার হচ্ছে যখন উপরে ছোট সংখ্যা থাকবে, নিচে বড় সংখ্যা থাকবে, ব্যাপারটি কীরকম, একটি হচ্ছে 6, 0, 2, 1। যখন 0 হচ্ছে ছোট, 0 হচ্ছে ছোট, 2 হচ্ছে বড়, তখন আমরা কি করব, এখানে আমরা যেই অঙ্ক থাক না কেন এখানে আমরা 1 ব্যবহার করব, তার সাথে আমরা এখানে 1 অ্যাড করব, মানে যোগ করব। তাহলে কি হবে, 10 থেকে 2 বিয়োগ করলে হয়ে যাবে 8, আর 6 থেকে 1 আর 1 এটা হয়ে যাবে 2, তো 6 থেকে 2 বিয়োগ করলে হয়ে যাবে 4। আরও একটা দেখি, 6, 7, 4, 3, 7 অঙ্কটা থেকে 4 অঙ্ক বিয়োগ করলে হয়ে যাবে
3, 6 অঙ্ক থেকে 3 বিয়োগ করলে যাবে 3। আবার ওখানে 4, 2, 6, 1। এবার এখানে ছোট সংখ্যা রয়েছে 2, এখানে আমরা 1 ব্যবহার করব, পরে নিচে এখানে আমরা 1 অ্যাড করে দেব। তাহলে এখানে বিয়োগ করলে কি হবে, 12 থেকে 12 থেকে 6 বিয়োগ করলে হয়ে যাবে 6, আর এখানে 4 থেকে 2 বিয়োগ করলে হয়ে যাবে 2। আজকে এই অবধি থাক, পরের ক্লাসে নেক্সট ক্লাসে আমরা গুণ ও ভাগ নিয়ে আলোচনা করব।